এই সূরার ফজিলত সম্পর্কে দু কথা না বললেই নয়। এই সূরাটি তো প্রথমে আমরা বলেছি যে এখলাস ছাড়া ইবাদত কবুল হবে না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস দুটোই, বুখারী শরীফের হাদিস, আমি দুটি হাদিস উল্লেখ করব। একদা একটা ছোট টিম বাইরে কোথাও প্রেরণ করলেন এবং তাদের একজন আমির নিয়োগ করলেন। আমির নিয়োগ করলে ওই আমির সফরে গিয়ে তাদের নামাজ পড়াতেন আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়িয়ে তারপরে এই সূরাতুল এখলাস মিলাতেন প্রত্যেক রাকাতে, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, মাগরিব, এশা, ফজর, সব জায়গাতেই তিনি এটা মিলাতেন ওই প্রথম একটা সূরা পড়ার পরে। তার সাথীরা বললেন যে তুমি এটা কেন মেলাও, হয় তুমি ওইটা মিলাও না এটা পড়ো, এই দুটার একটা পড়ো, দুটা করো কেন একসাথে। তো উনি বললেন যে আমি এইভাবে পড়াবো, ভালো লাগলে তোমরা পড়ো, নাহলে তোমাদের কেউ নামাজ পড়াও, আমি তার পিছনে নামাজ পড়বো। তো ওনারা ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বানিয়ে দিয়েছেন, তো থাক তুমি পড়ো, পরে দেখা যাবে। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন যে ইয়া হাজা, হে অমুক, তুমি কেন এই সূরাটা মেলাও? তিনি বললেন ইন্নাহা সিফাতুর রহমান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে আল্লাহর গুণাবলী আলোচনা করা হয়েছে, ওয়া আনা উহিব্বুহা, তাই আমি এই সূরাটিকে ভালোবাসি। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলিমহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তো সূরা ইখলাসকে যদি ভালোবাসেন, তার গুণাবলীর জন্য সেটা বুঝে পড়ে আর সে অনুযায়ী যদি আমল করেন, আল্লাহ আপনাকে কি করবেন? ইনশাআল্লাহ ভালোবাসবেন, কারণ এটা আল্লাহরই গুণাগুণ, আল্লাহরই পরিচয়। এটা একটা হাদিস গেল। আর বুখারীতে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে কাছাকাছি এরকম, মসজিদে কুবাতে একজন লোক নামাজ পড়াতেন। তো উনার আবার নিয়মটা ছিল একটু উল্টো। উনি প্রথমে সূরা ফাতিহার পরেই এই সূরা ইখলাস পড়ে নিতেন, পড়ার পরে তারপরে তিনি আরেক সূরা মিলাতেন। তো তার কওমের লোকেরা বললেন যে তুমি হয় এটা পড়ো, না হয় এটা পড়ো, দুটার একটা করো, দুটাই পড়ো কেন? তো উনি বললেন যে আমি এইভাবেই পড়াবো, ভালো লাগলে আমাকে রাখো, নাহলে আমার ইমামতির দরকার নেই, তোমাদের কেউ ইমামতি করো। তো পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনাটি উল্লেখ করা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কেন এটা বারবার পড়ো? তখন উনি বললেন যে এখানে আল্লাহর পরিচয় বলা হয়েছে আর আমি এটাকে পছন্দ করি, তাই আমি প্রত্যেক রাকাতে এটা পড়ি। তখন আল্লাহ রাসূল তাকে বললেন হুব্বুকা ইয়াহা, এটা আরো বড় সুসংবাদ। ওইখানে আল্লাহ ভালোবাসেন বলা হয়েছে, আর এখানে কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরাকে ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, কিন্তু এটা হলো সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কিভাবে? কোরআনে তাওহীদের আলোচনা আছে, কোরআনে হুকুম আহকাম, বিধিবিধান, ইবাদত বন্দেগীর কথা আছে, কোরআনে পূর্বের নবীদের কিস্সা কাহিনী গল্প আছে। তো এটা তাওহীদের সার কথাকে শামিল করে, এই দিক থেকে সার কথার দিক দিয়ে এই সূরাতুল ইখলাস হলো সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আরেক জায়গায় বলা হয়েছে যে তোমাদের কেউ যখন ঘুমোতে যায় তখন সে কি কোরআন এক খতম কোরআন পড়তে অপারগ? তখন বললেন কিভাবে আমরা এত বড় কোরআন খতম করব? তখন উনি বললেন যে সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, সূরাতুল ইখলাস এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। অতএব এটা যদি 3 বার পড়েন তাহলে যেন আপনি পুরা কোরআনই একবার পাঠ করলেন। তো এটা আসলে ওই আক্ষরিকভাবে যেভাবে পড়লে যে নেকি হয় ওইরকম না হলেও মর্যাদাগতভাবে আপনি যেন কোরআনের একটা খতমই দিলেন, কারণ 3 ভাগের 1 ভাগ তো এই কোরআন, এই সূরাতুল ইখলাস 3 ভাগের 1 ভাগ হলো সূরাতুল ইখলাস। মর্যাদাগত দিক থেকে আপনি যেন কোরআনের একবার খতম করলেন, যদি ঘুমার সময় সূরাতুল ইখলাস 3 বার পড়ে নেন। তো আল্লাহ যেন আমাদেরকে সূরাতুল ইখলাসের উপর আমল করার এবং সবচেয়ে বড় জিনিস ইখলাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইবাদতগুলোতে ইখলাস রাখার এবং তার মাধ্যমে ইবাদতগুলো কবুল আল্লাহ তাআলা করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।